সংক্ষিপ্তভাবে মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে অর্জুনের নিবাত কবচদের সঙ্গে যুদ্ধের বর্ণনা এবং স্বর্গ থেকে ফিরে আসার বর্ণনা করা হবে। অর্জুন বললেন, রাজন, পথে যেতে যেতেও স্থানে স্থানে মহর্ষিগণ আমার প্রশংসা করছিলেন। শেষে আমি সেই ভয়াবহ অগাধ সমুদ্রের কাছে পৌঁছে দেখলাম যে পর্বতের ন্যায় উঁচু উঁচু ঢেউ উঠছে, কখনো তা তীরে আসছে, আবার কখনো দুটো একসঙ্গে ভেঙে যাচ্ছে। হাজার হাজার মাছ, কচ্ছপ, তিমি এবং কুমির সেই জলের মধ্যে খেলা করছে। সেই মহাসাগরের পাশেই তাদের দানববহুল নগর দেখতে পেলাম। সেখানে পৌঁছে মাতুলি রথ সেই নগরের দিকে চালিত করল। রথের শব্দে দানবরা ভয়ে কম্পিত হলো। আমিও তখন খুশি হয়ে ধীরে ধীরে আমার দেবদত্ত শঙ্খ বাজাতে লাগলাম। সেই ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই আওয়াজে অনেক বড় বড় জীবজন্তু ভয় পেয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ল। বহু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজার হাজার নিবাত কবচ দৈত্য নাগরের বাইরে বেরিয়ে এলো। তারা নানা প্রকার ভীষণ আওয়াজ করে বাজনা বাজাতে লাগলো। নিবাত কবচদের সঙ্গে আমার ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধ প্রত্যক্ষ করতে সেখানে অনেক মুনি, ঋষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি ও সিদ্ধগণ হাজির হলেন। আমার বিজয় লাভের জন্য তারা মধুস্বরে আমার প্রশংসা করতে লাগলেন। দানবরা আমার উপর গদা, শক্তি, শূল বৃষ্টি করতে লাগলো। সেগুলি আমার রথের উপর পড়তে লাগলো। আমি বহু দানবকে ধরাশায়ী করলাম। ছোট ছোট অস্ত্রের সাহায্যে আমি হাজার হাজার অসুর বধ করলাম। এদিকে ঘোড়া এবং রথের চাকার আঘাতেও অনেক রাক্ষস মারা পড়ল, অনেকে পালিয়ে গেল। কিছু নিবাত কবচ সাহস করে বাণ বৃষ্টি করে আমাকে আটকাবার চেষ্টা করল। তখন আমি ব্রহ্মাস্ত্রকে অভিমন্ত্রিত করে হাজার হাজার বাণ ছুড়ে তাদের নির্মূল করে দিলাম। সেই দৈত্যদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ থেকে এমন রক্ত প্রবাহিত হলো যেন বর্ষা ঋতুতে পর্বতের চূড়া থেকে জলধারা বইছে। রাজন, তারপর সব দিক থেকে বড় বড় পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। সেগুলি আমাকে অত্যন্ত বিষণ্ণ করে তুলেছিল। তখন আমি ইন্দ্রাস্ত্রের সাহায্যে বজ্রের ন্যায় বেগবান বাণ ছুড়ে তাদের চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম। এতে তারা পাথর ছোড়া বন্ধ করে বিশাল জলপ্রবাহ সৃষ্টি করল। ইন্দ্র আমাকে বিশ্বসন নামের এক দীপ্তিশালী দিব্যাস্ত্র দিয়েছিলেন। সেটি প্রয়োগ করায় সমস্ত জল শুষ্ক হয়ে যায়। তারপর দানবরা মায়া দ্বারা অগ্নি ও বায়ু প্রবাহিত করলেন। আমি তৎক্ষণাৎ বরুণাস্ত্রের সাহায্যে অগ্নি নির্বাপিত করি এবং শৈলাস্ত্রের সাহায্যে বায়ু রোধ করি। এতে একে একে সমস্ত দানব অদৃশ্য হয়ে যায় এবং অন্তর্ধানী মায়াতে আমার প্রত্যক্ষ না হয়েও আমার উপর অস্ত্র চালাতে থাকে। আমিও অদৃশ্য অস্ত্রের সাহায্যে তাদের মোকাবিলা করি। গান্ডীব ধনুক থেকে ছোড়া বাণ দিয়ে তাদের মাথা কেটে ফেলি। যখন এইভাবে আমি তাদের সংহার করতে থাকি তখন তারা মায়া সংহত করে নগরের মধ্যে লুকিয়ে পড়ে। দৈত্যরা চলে যাওয়ার পর দেখলাম সেখানে হাজার হাজার দানব মরে পড়ে আছে। এত লাশ পড়েছিল যে ঘোড়ার পা রাখার জায়গা ছিল না। তাই ঘোড়া জমি থেকে আকাশে উঠে পড়ল। কিন্তু নিবাত কবচরা অদৃশ্যরূপে আবার পাথর বৃষ্টি করে আকাশ ঢেকে ফেলল। এতে ঘোড়ার গতি রুদ্ধ হওয়ায় আমি বড় বিরক্ত হলাম। তখন আমাকে মাতুলি বললেন, অর্জুন, বিরক্ত হইও না, বজ্রাস্ত্র প্রয়োগ করো। মাতুলির কথা শুনে আমি দেবরাজের প্রিয় অস্ত্র বজ্র নিক্ষেপ করলাম। তারপর এক নির্জন স্থানে বসে গান্ডীবকে অভিমন্ত্রিত করে আমি সেই লৌহ নির্মিত বজ্রসমূহ তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করি। সেই বজ্রতুল্য বাণগুলির বেগে আহত হয়ে সে পর্বতের ন্যায় বিশালাকার দৈত্যগুলি একে অপরের সঙ্গে জড়াজড়ি করে মাটিতে পড়তে লাগলো। আশ্চর্যের বিষয় হলো এই যে ভীষণ সংগ্রাম হওয়া সত্ত্বেও রথ, মাতুলি অথবা ঘোড়াগুলির কোনো প্রকার ক্ষতি হয়নি। মাতুলি তখন হেসে আমাকে বললেন, অর্জুন, মনে হচ্ছে তোমার মতো পরাক্রম তো কোনো দেবতারও নেই। নিবাত কবচ দৈত্যরা
সব মারা গেলে নগরে তাদের পত্নীদের কান্না শোনা যেতে লাগলো। আমি মাতুলিকে নিয়ে নগরে গেলাম। রথের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে দলে দলে পালিয়ে গেল। সেই নগর অমরাবতীর চেয়েও সুন্দর। সেই সুন্দর নগর দেখে আমি মাতুলিকে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর নগরে দেবতারা বাস করেন না কেন? আমার তো ইন্দ্রপুরীর থেকেও সুন্দর বলে মনে হচ্ছে। মাতুলি বললেন, এই নগর আগে আমাদের দেবরাজ ইন্দ্রেরই ছিল। তারপর নিপাত কবচ দৈত্যরা দেবতাদের এখান থেকে তাড়িয়ে দেয়। কথিত আছে, পূর্বকালে মহা তপস্যা করে দানবরা ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করে নিজেদের থাকার এই স্থান এবং যুদ্ধে দেবতাদের সঙ্গে জয়ী হবার পর বর প্রার্থনা করে। ইন্দ্র তখন ব্রহ্মার কাছে প্রার্থনা জানান যে, ভগবান, আমাদের হিতের জন্য আপনি এদের সংহার করুন। তখন ব্রহ্মা বলেন, ইন্দ্র, বিধাতার বিধান হলো অন্য দেহ দ্বারা তুমি এর নাশ করবে। তাই এদের বধ করার জন্য ইন্দ্র তোমাকেই তার অস্ত্র দিয়েছেন। তুমি যে অসুরদের সংহার করেছ, দেবতারা তাদের মারতে সক্ষম নন, কারণ তুমি ইন্দ্রের অংশবিশেষ। তাই এ কাজ তোমার দ্বারা সম্ভব হয়েছে। এইভাবে দানবদের বধ করে সেই নগরের শান্তি স্থাপন করে আমি মাতুলির সঙ্গে আবার দেবলোকে ফিরে গেলাম। অর্জুনের সঙ্গে কালিকেয় এবং পৌলমদের যুদ্ধ এবং স্বর্গ থেকে ফিরে আসার বর্ণনা। অর্জুন বললেন, ফেরার সময় পথে আমি এক দিব্য নগরী দেখতে পেলাম। সেই নগরী অত্যন্ত বিস্তৃত এবং অগ্নি ও সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন। সেটিকে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। এতে দৈত্যরাও বাস করত। সেই বিচিত্র নগরী দেখে আমি মাতুলিকে জিজ্ঞাসা করলাম, এই বিচিত্র মনোরম স্থানটি কার? মাতুলি বললেন, পুলমা এবং কালিকা নামে দুই দানবী ছিল। তারা সহস্র দিব্য বছর ধরে অত্যন্ত কঠোর তপস্যা করেছিল। তপস্যার শেষে ব্রহ্মা যখন প্রসন্ন হয়ে তাদের বর প্রার্থনা করতে বললেন, তারা বলল, আমাদের পুত্ররা যেন কোনো কষ্ট না পায়। দেবতা, রাক্ষস বা নাগ কেউ যেন তাদের মারতে না পারে এবং তাদের থাকার জন্য এক অতি রমণীয়, প্রকাশশীল এবং আকাশচারী নগর প্রয়োজন। তখন ব্রহ্মা কালিকার পুত্রদের জন্য সর্বভাবে সুসজ্জিত, দেবতাদের অজেয়, সর্বপ্রকার অভীষ্ট ভোগে পূর্ণ রোগ শোক রহিত এই নগর তৈরি করেন। এতে মহর্ষি, যক্ষ, গন্ধর্ব, নাগ, অসুর বা রাক্ষস কেউই জয় করে নিতে পারে না। এই নগরী আকাশে বিচরণ করে। এতে কালিকা এবং পুলমার পুত্ররাই থাকে। তারা সর্বপ্রকার উদ্বেগ ও চিন্তার থেকে দূরে থেকে অত্যন্ত আনন্দে এখানে বাস করে। কোনো দেবতাই এদের পরাজিত করতে পারে না। ব্রহ্মা এদের মৃত্যু মানুষের উপর ন্যস্ত করেছেন। সুতরাং তুমি বজ্র দ্বারা এই দুর্জয় মহাবলী দৈত্যদের শেষ করে দাও। আমি খুশি হয়ে মাতুলিকে বললাম, আপনি আমাকে এখনই ওই নগরীতে নিয়ে চলুন। যে দুষ্টরা দেবরাজের সঙ্গে বিদ্রোহ করে তাদের আমি এখনই ছারখার করে দেব। মাতুলি তৎক্ষণাৎ আমাকে সেই সুবর্ণময় নগরীর কাছে নিয়ে গেলেন। আমাকে দেখে দৈত্যরা কবচ পরে রথে চড়ে আমাকে আক্রমণ করল এবং ক্রোধান্বিত হয়ে নানা অস্ত্র প্রয়োগ করল। আমি আমার অস্ত্রবিদ্যার সাহায্যে তাদের অস্ত্র বর্ষণ রোধ করলাম এবং সকলকে মায়াজালে মন্ত্রমুগ্ধ করে দিলাম, যার ফলে তারা একে অপরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো। তাদের এই অবস্থাতেই আমি বাণ ছুড়ে তাদের অনেকের মাথা দেহ থেকে আলাদা করে দিলাম। এই অবস্থায় তারা আবার নগরে ঢুকে পড়ল এবং মায়ার সাহায্যে নগরীকে আকাশে উড়িয়ে নিয়ে গেল। তখন দিব্যাস্ত্রের দ্বারা নিক্ষিপ্ত শর দ্বারা আমি দৈত্যসহ সেই নগরীকে ঘিরে ফেললাম। আমার নিক্ষিপ্ত লৌহবাণের আঘাতে সেই দৈত্যনগরী পৃথিবীর বুকে এসে পড়ল। তখন তারা যুদ্ধ করার জন্য 60,000 রথীসহ চারিদিক থেকে আমাকে আক্রমণ করল। আমি তীক্ষ্ণ বাণের সাহায্যে তাদের সব নষ্ট করে দিলাম। একটু পরেই আবার সমুদ্রের ঢেউয়ের মতো আরও একদল দৈত্য আক্রমণ করল। তখন আমি দেখলাম যে সাধারণ অস্ত্রের দ্বারা এদের পরাস্ত করা কঠিন। তাই ধীরে ধীরে দিব্য অস্ত্র প্রয়োগ করতে আরম্ভ করলাম। কিন্তু এই দৈত্যরা অত্যন্ত কুশলী যোদ্ধা। তারা আমার দিব্যাস্ত্র কেটে ফেলতে লাগলো।
আমি তখন দেবাদিদেব মহাদেবের শরণ নিয়ে সর্বপ্রাণীর কল্যাণ হোক বলে তার প্রসিদ্ধ পাশুপতাস্থ গান্ডীবে চড়ালাম। তারপর মনে মনে তাকে প্রণাম করে দৈত্যদের বধ করার জন্য অস্ত্র নিক্ষেপ করলাম। তার প্রচণ্ড আঘাতে দৈত্যরা ধ্বংস হয়ে গেল। রাজন, এইভাবে এক মুহূর্তে আমি তাদের শেষ করলাম। সে দিব্য ভরণভূষিত দৈত্যদের রৌদ্রাস্ত্রের প্রভাবে নাশ হতে দেখে মাতুলি অত্যন্ত আনন্দিত হয়ে হাত জোর করে আমাকে বললেন, এই আকাশচারী নগর দেবতা ও দৈত্য সবার পক্ষে অজেয় ছিল। স্বয়ং দেবরাজও এদের পরাজিত করার চেষ্টা করেননি। কিন্তু বীর, তুমি তোমার পরাক্রম ও তপবলে আজ এদের চূর্ণ বিচূর্ণ করেছ। সেই আকাশচারী নগর ধ্বংস হওয়ায় এবং দানবদের মৃত্যু হওয়ায় তাদের পত্নীরা চিৎকার করতে করতে নগরের বাইরে এলো। তারা শোকার্ত হয়ে কাঁদতে লাগলো এবং ক্রমশ নগরটি গন্ধর্ব নগরের মতো অদৃশ্য হয়ে গেল। সেই যুদ্ধে বিজয়ী হয়ে আমি খুব তৃপ্ত হলাম। তারপর সারথি আমাকে রণভূমি থেকে ইন্দ্রের রাজভবনে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে মাতুলি হিরণ্যনগরের পতন, দানবী মায়ার নাশ এবং রণদুর্মদ নিপাত কবচ বধ ইত্যাদি বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খানুরূপে শোনালেন। সব শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন এবং মধুস্বরে বললেন, পার্থ, তুমি দেবতা এবং অসুরদের থেকেও বড় কাজ করেছ। আমার শত্রুদের বধ করে তুমি গুরু দক্ষিণাও দিয়েছ। এখন দেবতা, দানব, যক্ষ, রাক্ষস, অসুর, গন্ধর্ব, পক্ষী ও নাগ সবার কাছেই তুমি যুদ্ধে অজেয় হয়েছ। সুতরাং তোমার বাহুবলে জয়লাভ করে কুন্তিনন্দন যুধিষ্ঠির পৃথিবীকে নিষ্কণ্টকভাবে বহুদিন রাজত্ব করবেন। তুমি যে সকল দিব্যাস্ত্র লাভ করেছ তাতে ভূমণ্ডলে কোনো যোদ্ধা তোমাকে পরাস্ত করতে পারবে না। পুত্র, তুমি যখন রণভূমিতে যাবে তখন ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, শকুনি বা অন্য কেউই তোমার যুদ্ধকলার সমকক্ষ হতে পারবে না। তারপর দেবরাজ ইন্দ্র আমার শরীর রক্ষাকারী এই দিব্য অভেদ্য কবচ ও স্বর্ণহার প্রদান করেন। উপরন্তু এই দেবদত্ত নামক শঙ্খও দিয়েছেন, যার আওয়াজ অত্যন্ত তীব্র। তিনি নিজ হাতে দিব্য কিরীট আমার মস্তকে পরিয়ে দিয়েছেন। বহু সুন্দর বসনভূষণ তিনি আমাকে উপহার দিয়েছেন। ইন্দ্রের দ্বারা সম্মানিত হয়ে গন্ধর্ব কুমারদের সঙ্গে আমি অত্যন্ত আনন্দে সেখানে ছিলাম। সেখানে 5 বছর অতিক্রান্ত হলে ইন্দ্র একদিন আমাকে বললেন, অর্জুন, এবার তোমার ফিরে যাবার সময় উপস্থিত। তোমার ভ্রাতারা তোমাকে স্মরণ করছে, তাই আমি সেখান থেকে এই গন্ধমাদন পর্বতে এসে ভ্রাতাদের সঙ্গে আপনার দর্শন পেলাম। যুধিষ্ঠির বললেন, ধনঞ্জয়, এ আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তুমি দেবরাজ ইন্দ্রকে আরাধনা দ্বারা প্রসন্ন করে এইসব দিব্যাস্ত্র লাভ করেছ। দেবী পার্বতী ও ভগবান শঙ্করকে তুমি প্রত্যক্ষ করেছ এবং তোমার যুদ্ধকলায় তাকে সন্তুষ্ট করেছ। এ তো বড় আনন্দের কথা। তুমি লোকপালদের সঙ্গেও সাক্ষাৎ করেছ এবং কুশলপূর্বক ফিরে এসেছ। এতে আমি খুবই সুখী হয়েছি। আমার মনে হচ্ছে যেন আমি সমগ্র পৃথিবী জিতে নিয়েছি এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের পরাস্ত করেছি। অর্জুন, আমাকে সেই দিব্যাস্ত্রগুলি দেখাও, যা দিয়ে তুমি নিপাত কবচদের বধ করেছ। যুধিষ্ঠিরের কথায় অর্জুন দেবগণ প্রদত্ত দিব্যাস্ত্র দেখাতে গেলেন। প্রথমে তিনি স্নান করে শুদ্ধ হলেন এবং অঙ্গে কান্তিমান দিব্য কবচ ধারণ করলেন। এক হাতে গান্ডীব, অন্য হাতে দেবদত্ত শঙ্খ নিলেন। এইরূপ বেশে সুশোভিত হয়ে মহাবাহু অর্জুন দিব্যাস্ত্র দেখাতে লাগলেন। যখন সেই অস্ত্র প্রদর্শনী শুরু হলো, পৃথিবী কেঁপে উঠল, নদী ও সমুদ্রে তুফান উঠল, পৃথিবী ফাটতে লাগলো, বায়ু রুদ্ধ হলো এবং সূর্যের কান্তি কমে গেল, আগুন নিভে গেল। তখন সমস্ত ব্রহ্মর্ষি, সিদ্ধ, মহর্ষি, দেবর্ষি ও স্বর্গবাসী দেবতারা এসে উপস্থিত হলেন। পিতামহ ব্রহ্মা এবং ভগবান শঙ্করও সেখানে পদার্পণ করলেন। দেবতারা একমত হয়ে নারদকে অর্জুনের কাছে পাঠালেন। তিনি এসে বললেন, অর্জুন, দাঁড়াও, এখন দিব্যাস্ত্র প্রয়োগ করো না।
কোনো লক্ষ্য বিনা এর প্রয়োগ উচিত নয়। কোনো শত্রু লক্ষ্য হলেও যতক্ষণ সে আঘাত না করে ততক্ষণ তার উপরও দিব্যাস্ত্র প্রয়োগ করা উচিত নয়। এর ব্যর্থ প্রয়োগ করলে মহা অনর্থ হবে। তুমি যদি নিয়ম অনুসারে একে রক্ষা করো তাহলে এটি শক্তিশালী ও রক্ষাকারী হবে। ব্যর্থ প্রয়োগে এ তিলক নাশ করবে। আর কখনো এ কাজ করো না। যুধিষ্ঠির, তুমিও এখন এসব দেখার ইচ্ছা ত্যাগ করো। যুদ্ধে শত্রু সংহারের সময় অর্জুন যখন দিব্যাস্ত্র প্রয়োগ করবে তখন তুমি এগুলি প্রত্যক্ষ করবে। নারদ যখন এইভাবে অর্জুনকে দিব্যাস্ত্র প্রয়োগ করতে নিষেধ করলেন তখন সমস্ত দেবতা এবং অন্যান্য প্রাণী তারা যেখান থেকে এসেছিল সবাই ফিরে গেল এবং পাণ্ডবরাও দ্রৌপদীকে নিয়ে আনন্দে বনে থাকতে লাগলেন।